1000 টাকার হিসাবই তো মিলাইতে পারতেছি না। যা যা কিনছিলাম তাতেও আরো 200 টাকা থাকে। ভাইয়া আমি তো এখন চলে যাব। থাকলি তো মাত্র কয়দিন, এখনই চলে যাবি? হ্যাঁ ভাইয়া, শ্বশুর শাশুড়ি ফোন দিতেছে, যাইতে হইব। 5-6 দিন তো হয়ে গেছে। ঈদের ভিতরে আসিস সবাই নিয়া, ফোন দিয়া তো বলবো নেই। ভাইয়া আমার জালের বাপের বাড়ি থেকে কতগুলো ইফতারি পাঠাইছে। এখন আমি যদি খালি হাতে যাই তাহলে কেমন দেখায়? তাই তো, আমি তোরে কিছু টাকা দিয়ে দিতেছি, ইফতারের জন্য যা লাগে তুই তা কিনা নিস। তা কয় টাকা লাগবো? 2000 টাকা দিলে ইফতারের সবকিছু হয়ে যাবো, আর 3000 টাকা আমার জামাইরে দিবে ঈদের শপিং এর জন্য। আচ্ছা তুই যা, যাওয়ার আগে আমি তোরে টাকা দিব মনে। হ্যালো রনি, তোর কাছে কি 5000 টাকা হইব? আছে, কিন্তু আমার তো 3 তারিখে লাগবো। আচ্ছা আমার 1 তারিখে বেতন ঢুকবো, তখন তোরে দিয়ে দিব মনে। আচ্ছা ঠিক আছে, আমি বিকাশে পাঠাই দিতেছি। সামনে ঈদ, এখন যে জ্ঞান বেড়াইতেছে তা আমি আগেই বুঝতে পারছি। প্রতিবার ঈদের আগে এসা যা যা লাগে সবকিছু নিয়ে যাইব। কই কখনো তো কোনো ঈদে চুল পরিমাণ একটা কিছু আমাদের দিল না। এবার ঈদে কিন্তু আমার একটা দামি ড্রেস কিনা দিতে, বা আগেই বলে দিলাম। পাকিস্তানি অরিজিনাল একটা ড্রেস কিনার অনেক দিনের শখ আমার, এবার একটা কিনে দিবা কিন্তু। আচ্ছা ঠিক আছে, বেতনটা পাই মার্কেটে নিয়ে যাবো, যেটা পছন্দ হইব সেটা কিনো। ভাইয়া আমি তাহলে চলে যাই। আচ্ছা ঠিক আছে, আসিস আবার। ও মা, ভাইয়ারে কও না টাকা দিতে। বই না রে, বলে কি দিবি দে। চল, সামনে বিকাশের দোকান থেকে বাইর করে দিতেছি। সব টাকাগুলো এমনি শেষ করব। এই সময় আবার কল দিল কে? হ্যালো আপা, কেমন আছো? এই তো আছি ভালো, তুই কেমন আছিস? ভালো আছি। এবার ঈদে আমারে কি কিনে দিবা? তোরে আর কি দিমু এখন, তুই তো বড় হয়ে গেছস। না না, আমার একটা ড্রেস পছন্দ হয়েছে, ওটা তুই আমার কিনা দিবি। আচ্ছা ঠিক আছে, দেখি। তোমার শালি কল দিছিল, ওর নাকি একটা ড্রেস পছন্দ হয়েছে, ওরা নাকি আমগো কিনা দিতেই হইব। আচ্ছা ঠিক আছে, দেখি। আমগো এই কথা কইছি না, এখন ঠিকই মুখটা কালো হয়ে গেছে গা। আর নিজের বোনকে ঠিকই 5000 টাকা দিছে। এ আব্বা, রোজার বাজার সাথে সব করা লাগবো কিন্তু। আর আমার লেগে কিন্তু কলা নিয়ে আসিস, আমি কিন্তু রাতে কলা ভাত ছাড়া খাই না। দেখিস চিংড়ি মাছ পাস কিনা, বড় দেখা। আমার আবার সেরিতে চিংড়ি মাছ ছাড়া খাইতে ভালো লাগে না। আচ্ছা মা, ঠিক আছে। বল্টু সাহেব, এই মাসে কিন্তু আপনার টার্গেট ফ্লাপ করতে হইব, না হলে কিন্তু আপনার ঈদ বোনাস অফ থাকবো। পারফরমেন্স ভালো করেন, এই মাসে টার্গেট কিন্তু অনেক, এরা তো জানেনি। আবার নতুন করে টার্গেট? স্যার তো আমার মাথায় টেনশন ঢুকাই দিয়ে গেল। টেনশনের ভিতরে আবার ফোন দেয় কে? এই তুমি আসবা কখন? আজকে কিন্তু মার্কেটে নিয়েই যেতে হইব। আজকে আর সময় হইব না। তোমার তো আমার জন্য কোনো সময়ই থাকে না, থাকবো কেমনে? ভালোবাসা নাই তো, ভালোবাসা থাকলে তো ঠিকই সময় থাকতো। আচ্ছা রাহ তো, মেজাজ গরম করো না এখন। মেজাজ তো গরম হইবই, আমার সাথে কথা বলে তো তোমার এমনি মেজাজ গরম হয়ে যায়। আজকে আবার বাসার জন্য বাজার করে নিয়ে যেতে দেবো। কোম্পানির কাজ শেষ করে কখন যে বাসায় যেতে পারবো এটাই জানি না, আর তো বাজার। কি বাজার? কই বাজার আনো নাই? কালকে থেকে রমজান শুরু, আর তুমি আজকে কোনো বাজারই আনো নাই? সময় ছিল না, তাই আনতে পারি নাই। তোমার তো কখনোই সময় থাকে না, রমজানের মাস তাও তোমার এখন সময় নেই। আচ্ছা বেশি কথা কইও না তো, ফ্রেশ হবো এখন। হ্যাঁ, প্রথম রোজার যে কি খা থাকমো, আমি তো আবার সেরিতে চিংড়ি মাছ ছাড়া ভাতই খেতে পারি না। কি মন খারাপ করে আছো কেন? কালকে এনে দিমো। আসার জন্য বাজার আনতে সময় নাই, আমাকে মার্কেটে নিয়ে যেতে তোমার সময় নাই। দেখি সময় করে তোমার আমি বলবো নি, তখন রেডি হইও, আমি আইসা তোমার নিয়ে যাবো নে। বল্টু সাহেব, আপনার টার্গেট কত দূর? স্যার 40% কমপ্লিট। 40% কমপ্লিট? আপনি এই কথা কইতেছেন এখন? কোম্পানি নিয়ে আপনার কোনো টেনশন আছে? আপনার মতো লোকজন কাজচিট করতে হইব, আমি বুঝতে পারছি। আমার কোম্পানিতে এইসব লোকজন রাখা যাইব না। স্যার বাসা থেকে সকাল 8টায় বের হই আর রাত 12টার পর ঢুকি। টার্গেট পূরণের জন্য স্যার আমি সবকিছু করতেছি স্যার। খালি ঘুরলে হইব, টার্গেট ফ্লাপ করতে হইব না। কাজের প্রতি মনোযোগ না থাকলে কোম্পানি থেকে বের হয়ে যান। তুমি আমারে মার্কেট করে দিবা না, তাই তো? আচ্ছা ঠিক আছে, আমি আজকে বাপের বাড়ি চলে যাবো, ওখানে গিয়ে মার্কেটিং করবো, তোমার কোনো কিছু কিনে দিতে হবে না। আচ্ছা একটু অপেক্ষা করো, এখনো তো ঈদের কয়টা দিন বাকি আছে। বাকি আছে না চাই, সবে ভালো ভালো ড্রেসগুলো কিনে ফেলতেছে। আচ্ছা চলো এখন চলো। আম্মা তোমার কি লাগবে ঈদে? আমার তেমন কিছু লাগবো না। আমার আগের একটা কানের দুল আছে, ওইটা একটু নতুন করে ডিজাইন দিয়ে কিছু টাকা পয়সা বইরা একটু সুন্দর করে বানাই দিস। তোর বউরে দিয়ে স্বর্ণের দোকানে পাঠাইছিলাম, 7,000 টাকা চায়, তখন আর ঠিক করি নাই। তো এখন যেহেতু তুই কিছু দিতে চাস, তাহলে আমার অন্য কোনো কিছু লাগবো না, এটাই আমার একটু ঠিক করে দিস। আচ্ছা মা দেখি, এখন শাড়ি নিয়ে আসমো না 3 পিস নিয়ে আসমো? না, আমার কাপড় চোপড় লাগবো না, ওইটাই ঠিক করে দিস। আমারে কিন্তু একটা অরিজিনাল পাকিস্তানি ড্রেস কিনা দিবা। আচ্ছা ঠিক আছে, চলো আগে দেখি। এখন আবার কে কল দিল? এই দোস্ত, 3 তারিখে টাকা দেওয়ার কথা ছিল, দিলি না যে? দেখি আজকালের মধ্যে পাঠাই দিব মনে। দোস্ত বোঝোই তো, এখন ঈদের সময় কেনাকাটার দরকার আছে, টাকা পয়সা লাগে সবারই।
আচ্ছা দোস্ত, আমি দিয়ে দিব, সমস্যা নাই। আমার কিন্তু ড্রেসটা অনেক পছন্দ হয়েছে। তোমার পছন্দ হইলে হইল। এখন একটু ওইটার সাথে ম্যাচিং করে একটা জুতা কিনা দাও। জুতাটা পরের মাসে কিনা দিব, এখন হাতে টাকা নাই। হ্যাঁ, আমার এই কিনা দেওয়ার সময় শুধু তোমার টাকা পয়সা থাকে না। আচ্ছা চলো, তুমি কি কিনবা? আরে আমি কি কিনবো, আমার তো সবই আছে। সব আছে তো কি হয়েছে, এই জন্য কিছু কিনবা না? আরে এখন লাগবো না, বুঝোই তো ঈদের সময় একটু খরচ টরচ বেশি থাকে। কিপটা কোথাকার, কিপটামি করে। আরে নাও, একটা কিছু নাও। আরে ভাই বোঝার চেষ্টা করো, আমার সবই আছে, আমি নিমু কি? আচ্ছা ঠিক আছে, তোমার কিছু না লাগবো না, আমার কাছে 1,000 টাকা আছে, ওটা দিয়ে আমি কিছু কিনবো। না, আমি ওইটা দিয়ে কিছু কিনবো না। তোমার না জুতা লাগবো, তুমি ওইটা দিয়ে জুতা কিনো। তুমি চুপ করো, আমি যেটা কইছি ওইটাই করো। চলো একটা পাঞ্জাবি কিনবো। আরে পাগল, আমার সবই আছে, হুদাই টাকাগুলো নষ্ট করার কোনো দরকার আছে? তাইলে কিন্তু আমিও আমার ড্রেস ফেরত দিয়ে আসবো। পুরুষ মানুষ এমনই, সবার শখ আহ্লাদ পূরণ করতে করতে নিজের কথাই ভুলে যায়। ঈদ আসছে, কিন্তু ঈদ সব পুরুষের জন্য না। পরিবারের সবার কাছে একটু অনুরোধ, ঘরের পুরুষকে সবাই মিলে একটু সাপোর্ট দিন। সারা বছর কিছু কিনেন আর না কিনেন, স্বামীর জন্য অন্তত প্রত্যেক মাসে 100 টাকা করে জমাবেন। অন্তত স্বামীর প্রয়োজনে যেন আপনি এগিয়ে আসতে পারেন। পুরো পরিবারের জন্য এই মানুষটা কত কষ্ট করে, তাদেরও তো বোঝা উচিত তার কষ্ট। যেই স্বামী তার বউয়ের সকল ইচ্ছা পূরণ করে, সেই বউয়েরও তো কিছু দায়িত্ব থাকে।